দেখেছো আমাদের ঘরটা কত সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে। বাঘিনী মামি তাড়াতাড়ি আসো আমাদের এই বাঁশপাতার ঘরে। মা, ও মা, তোমার রান্নার আর কত দূর? তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করো না মা। কেন রে মা টয়া, এত তাড়া কিসের? কিছুক্ষণ আগেই তো সকালের নাস্তা খাওয়া শেষ করলি, এত তাড়াতাড়ি আবার ক্ষুধা লেগে গেল? না মা, আমার ক্ষুধা লাগেনি, অন্য কাজ আছে, অনেক কাজ। সেটাই তো, কি এরকম কাজ থেকে গেল যে আমার রান্না এত তাড়াতাড়ি শেষ করতে বলছিস? মা, স্কুলে গিয়েছিলাম, ম্যাম বলেছে এবার বন্যা হবে, এবার বন্যায় সব ডুবে যাবে। আমাদের তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে মা, না হলে আমরাও তো ডুবে মারা যাব। পাগলি মেয়ে আমার, আমাদের কিছু হবে না। যাদের এলাকা নিচু স্থানে তাদের জন্যই ভয় রয়েছে, আর আমাদের বন তো অনেক উঁচু স্থানে, আমাদের এত চিন্তা করার কোনো দরকার নেই। তারপরেও মা, একটা ব্যবস্থা করে রাখলে কি রকম হয়ে যাবে, এতে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। পাগলি মেয়ে আমার, কিছু হবে না। তুই এখন যা তো, বেশি পড়াশোনা করতে করতে তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে। যা, বন্ধুদের সঙ্গে খেলা কর গিয়ে। মা, আমার কথা তুমি হেসে উড়িয়ে দিলে তো? ঠিক আছে, আমি নিজেই কিছু একটা ব্যবস্থা করে নিব, যাও। এই মিনা, টুম্পা, তোরা কি জানিস এবার বন্যা হবে? স্কুলের ম্যাম বলেছে। তোরা কি কোনো ব্যবস্থা নিয়েছিস? হ্যাঁ রে টয়া, স্কুলের ম্যাম বলেছে, আমরাও শুনেছি, কিন্তু মাকে বলেছি, মা এই কিছু বিশ্বাসই করে না। তাতে কি করব বল? আমাদের মায়ের কথাই শোনা উচিত। হ্যাঁ, আমিও আমার মাকে বলেছি, মাও আমাকে বারণ করে দিয়েছে, কিন্তু আমি চিন্তা করেছি আমাদের বনের সকলকেই জানাবো যে এবার সাংঘাতিক বন্যা হবে। হ্যাঁ টয়া, তোর সঙ্গে আমরাও যাব, আমরাও সবাইকে বলবো এবার বন্যা হবে, তাহলে বনের সবাই মিলে একটা ব্যবস্থা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল, দেরি করিস না কেমন? কোথায় যাওয়া হচ্ছে রে টুম্পা আর মিনা? স্কুলে ম্যামের বাড়ির কাজ পড়ে আছে, এখনো তো হোমওয়ার্কগুলো শেষ করনি। আর তোমরা কি না এই টয়ের সঙ্গে ঢিং ঢিং করে পাড়া বেড়াতে যাচ্ছ? তাড়াতাড়ি বাসায় আসো, এসে তাড়াতাড়ি পড়তে বসো। কাকিমা, এবার বন্যা হবে, স্কুলের ম্যাম বলেছে সবাইকে, তাই আমরা তিনজন মিলে বনের সকলকে জানাতে যাচ্ছি, যাতে সবাই মিলে কিছু একটা ব্যবস্থা করতে পারে, যাতে বন্যা হলেও সবাই নিরাপদে থাকতে পারে। বন্যা? কিসব বলছিস? আমরা এই বনে কত বছর ধরে থাকি, এতে করে আমরা কোনো পূর্বাভাস পেলাম না, আর তুই কিনা বলছিস বন্যা হবে? যত সব। হে কাকিমা, এবার বন্যায় খুব ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, তোরা ব্যবস্থা কর গিয়ে, যা। আমাদের এত আজাইরা কথা বলে সময় নেই বাপু। এই মিনা আর টুম্পা, তোরা তাড়াতাড়ি আয় তো। আর এইটা ওসব কিচ্ছু না, আমি বুঝতে পেরেছি, পাড়া বেড়ানোর ধান্দা, তাই না? নিজে তো পড়াশোনায় ঘোড়ার ডিম পারো, আবার আমার মেয়েদেরও সেই সবই শিখাচ্ছ, তাই না? যা তো, আমার মেয়েদের থেকে দূরে থাকবি বলে দিলুম। এরপর টয়া বনের আরো বাকি সবাইকে বলতে থাকে, ও মিনু কাকিমা, সুম্পা কাকিমা, তোমরা কি জানো এবার বন্যা হবে, সাংঘাতিক বন্যা। এই বন্যায় আমাদের খুব ক্ষতি হবে, তাই তাড়াতাড়ি করে আমাদের বনবাসীদের সবাইকে একটা ব্যবস্থা নিতে হবে, যাতে বন্যা এলেও আমরা সবাই নিরাপদে থাকতে পারি। কিসব বলছিস টয়া? হ্যাঁ, কিসের বন্যা? এখন পর্যন্ত 2-1 দিন টিপ টিপ বৃষ্টি পড়ে, এতেই কি বন্যা হবে? বন্যা আসলে চারদিক খুব অন্ধকার হয়ে যায় আর খুব বাতাস বসে, এইসবের তো কোনো নামই নেই। কাকিমা, বন্যা হলে সময় থাকবে না, তাই এখনই আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। স্কুলের ম্যাম বলেছে এবার নিচু অঞ্চল এবং উঁচু অঞ্চল দুই জায়গাতেই ভয় আছে, এবার প্রাণীর স্রোত খুব দ্রুত বাড়বে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আমাদের এত জ্ঞান তোকে দিতে হবে না, তুই তোর মাকে যে জ্ঞান দে, যা। আমাদের এত নিরাপদের ব্যবস্থার কোনো দরকার নেই। বনের সবাই
টয়ার কথাগুলোকে হেসে উড়িয়ে দেয়। ও বাঘিনী ভাবি, তাড়াতাড়ি এসো গো, তোমার জন্য সবজি নিয়ে এসেছি, আমার জমির তরতাজা সবজি। হে গো শেফা, সবজি এনেছো তো ভালো করেছো। ওদিকে তোমার মেয়েটার যে মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে সেই খবর কি রাখো? নিজের মেয়ের মাথা তো খারাপ হয়েছেই, আবার আমাদের বনের সকলের মাথা ধুচে খাচ্ছে। কি হয়েছে বাঘিনী ভাবি, আমাকে একটু খুলে বলুন তো। আরে তোমার মেয়ের জ্বালায় শান্তিই পাচ্ছি না। বনের সবাইকে বুঝাচ্ছে যে বন্যা হবে, এই সময়তে কি বন্যা হয় বলো তো? তোমার মেয়েকে এখনই কোনো ডক্টর দেখাও, না হলে তো পুরো পাগল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি, আমি এক্ষুনি যেয়ে দেখছি ব্যাপারটা। না না, এখন আমার ভয় হচ্ছে, মেয়েটার মাথাটা কি আসলেই খারাপ হয়ে গেল নাকি? সকাল থেকে তো আমাকে বলছে বন্যা হবে বন্যা হবে, এখন কি না বনের সকলকেই পাগল করে দিচ্ছে। না না, মেয়েটাকে আমার খুঁজে বের করতেই হবে, কোথায় গেল? টয়া, এই টয়া, এখানে কি করছিস? হয়েছে তোর, অনেক পাগলামি শুরু করেছিস সকাল থেকে, এবার পুকুর থেকে উঠে আয় তো। মা, তোমরা কেউ আমার কথা শুনছো না। যাও, আমি বলেছি না একাই কিছু একটা করব। আমাকে এই কলা গাছ দিয়ে ভেলাটা বানাতে দাও তো, আমি সময় মতো বাড়িতে চলে আসব। তুই আমার একটা কথাও শুনিস না, গ্রামের সকলেই তোর নামে নালিশ করেছে আমার কাছে। সকাল থেকে আমার মাথাটা তো খারাপ করেছিসই, এখন কি না গ্রামের সকলের মাথায় যেয়ে ঢুকাচ্ছিস বন্যা হবে। আচ্ছা ঠিক আছে মা, তোমার বকুনি আমি পরে শুনবো। আমার কাজ আমি শেষ করে তবে বাড়িতে ফিরবো। এবার তুমি চলে যাও তো। ঠিক আছে, যা ইচ্ছে তাই কর। হায় হায় সৃষ্টিকর্তা, আমাদের ঘরে তো পানি চলে এসেছে। পানির স্রোত এত তাড়াতাড়ি এভাবে বাড়ছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঘরটা তো পুরো ডুবে যাবে। মা, তুমি চিন্তা করো না, আমি কালকে যে কলা গাছের ভেলাটা বানিয়েছি, চলো আমরা ওইটাই উঠে কোনো নিরাপদ স্থানে চলে যাই। হে রে মা, তুই ঠিকই বলেছিস, চল আপাতত ওই কলা গাছের ভেলায় উঠে কোনো নিরাপদ স্থানে যাওয়ার ব্যবস্থা করি। এরপর তারা মা ও মেয়ে সেই কলা গাছের ভেলায় উঠে কলা গাছের ভেলাটি ভাসিয়ে দেয়। মা, দেখেছো জায়গাটা কত সুন্দর? চারিদিকে বাঁশ পাতা, কত কচু গাছ, কত সুন্দর জায়গা। হ্যাঁ রে মা, এখানে আমরা কিছুদিন নিরাপদে থাকতে পারবো, ততদিনে আমাদের বনেরও পানি কমতে থাকবে, তাই না? না মা, এই ভুল করা যাবে না, কোনো একটা ভাসমান বাড়ি বানাতে হবে। কারণ পানির যে স্রোত দেখতে পাচ্ছি, এতে তো মনে হয় কাল রাতের মধ্যেই এখানে পানি দিয়ে তলিয়ে যাবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, এর আগে তোর কথা আমি শুনিনি, কিন্তু এখন কিছু একটা করতেই হবে, না হলে যে এবার ডুবে মরতেই হবে, এবার আর কোনো রক্ষে নেই। কিন্তু কি করব রে মা বলতো, এখানে কিভাবে ভাসমান বাড়ি বানাবো? চারদিকে কোথাও তো কোনো কাঠও দেখতে পাচ্ছি না। মা, এই তো এই বাঁশবাগানের বাঁশগুলো আর ওই বাঁশ পাতা দিয়ে আমরা একটা সুন্দর ঘর বানাবো, তাহলে পানিতে এই ঘরটা ভেসে থাকবে। মা, দেখেছো আমাদের ঘরটা কত সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে। হ্যাঁ রে মা, ভালোই হয়েছে, তোর বুদ্ধির জবাব নেই রে মা। মা, এখন চলো এই ঘরটা ভাসিয়ে দেই, ভাসিয়ে বনের দিকে নিয়ে যাই, দেখি বনের সকল পশুদের কি অবস্থা, আর ওদেরকে আমাদের এই বাঁশের ঘরে আশ্রয় দিব। এরপর তারা মা ও মেয়ে সেই বাঁশপাতার বাড়িটা ভাসিয়ে দেয়। মা, দেখেছো চারিদিকে কত পানি? গ্রামের সকলের বাড়িঘর একদম ডুবে নাজেহাল হয়ে গিয়েছে। হে রে মা, তাড়াতাড়ি চল, বনের সকলকে উদ্ধার করতে হবে। টুম্পা ভাবি, ওই যে দেখো কি সুন্দর টয়াদের ভাসমান বাড়ি। টয়ার মাথা পাগল হয়নি, টয়াই ভালো সিদ্ধান্ত নিয়েছিল। বন্যায় কি সুন্দর ভাসমান বাড়ি বানিয়েছে, ওরা কত নিরাপদে আছে। এখন কি ওরা আমাদের সাহায্য করবে? না রে শম্পা, মনে হচ্ছে তো ওরা আমাদের সাহায্য করবে না। ওদেরকে যেভাবে অপমান করেছি, টয়াকে তো আমি যেভাবে পাগল বলেছি। শম্পা মামি, টিঙ্কু, তোমার দাদিমাকে নিয়ে তাড়াতাড়ি করে আমাদের এই বাঁশপাতার ঘরে চলে এসো। কিন্তু
আমরা তো তোদের কথা বিশ্বাস করিনি রে মা, তোদেরকে আরো কত কথা বলেছি। শম্পা মামি, এত কিছু বলার সময় নেই, তাড়াতাড়ি চলে এসো। যে কোনো সময়তে পানির স্রোত বাড়তে পারে আর তোমরা ডুবে যাবে। বাঘিনী মামি, তাড়াতাড়ি আসো আমাদের এই বাঁশপাতার ঘরে। কিন্তু কোন মুখে যাবো রে তোদের বাঁশপাতার ঘরে? তোকে আমি কত কিছু বলে কতই না অপমান করেছিলাম। আরে মামি, এখন এত কিছু বলার সময় নেই, তাড়াতাড়ি চলে এসো, না হলে যে বন্যায় ডুবে যাবে। এরপর টয়া আর তার মা বনের সকলকে তাদের এই বাঁশপাতার ঘরে আশ্রয় দেয়, আর তারা সেই বাঁশপাতার। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।